মহিলার দল বেপরদায় যদি থাকে তাহলে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। ওই জাহান্নামের আগুনে 3 শ্রেণীর মানুষকে প্রথম নম্বরে নিক্ষেপ করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর প্রথম নম্বরের শ্রেণী হলো দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছে। ইলম অর্জন করানোর পরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা, আল্লাহ বলবেন, বান্দারে তুই কিসের জন্য জ্ঞান অর্জন করেছিলি, কিসের জন্য তুই সুন্দর করে বলতি, বল বল দুনিয়ার জমিনে, তুমি দুনিয়ার জমিনে নাম শোহরত করার জন্য, দুনিয়ার মানুষকে স্টাইল দেখানোর জন্য তুমি এই কাজ করেছিলা। তুমি ইলম অর্জন করে লোকের কাছে পৌঁছাওনি, অতএব এই কারণে করেছিলা, তুমি নিজে নিজে রেখেছিলা, সুন্দর করে লোকের কাছে তুমি বড় হবে তাই বলে তুমি ইলম অর্জন করেছিলা, এই জন্যই তুমি জাহান্নামে চলে যাও। সে বলবে, আল্লাহ আমি কখনোই নাই, আমি মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ বলছে, না, কখনোই নাই, তুমি কখনোই এই কাজ করতে পারো না, আমি আল্লাহ সমস্ত জিনিস জানি। অতএব তুমি নাম কামাবার জন্য, নামের জন্য ইলম অর্জন করেছিলা, আজকে যাও 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 জাহান্নামের ভিতরে চলে যাও। দ্বিতীয় নম্বর শ্রেণী হলো দুনিয়ার জমিনে যারা দান করবে, এমন করে দান করবে, যখন দান করবে লোক দেখানো যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দানশীল, বলো বলো বলো, কেন 50,000 30,000 40,000 মাদ্রাসায় দান করতা, আর লোকদের বলতা, বলো বলো কেন দান করেছিলা? লোকে তোমাকে দানশীল বলবে, তাই নাকি? সেই লোক বলবে, রাব্বুল আলামিন, না, কখনোই নাই, আমি নেকির জন্য দান করেছিলাম। আল্লাহ বলবে, বান্দারে, তুই আমার সামনে ভুল কথা বলিস না, কারণ তোর ভুল আমার কাছে চলবে না, কারণ আমি আল্লাহ সমস্ত জিনিস জানি, আমি আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ তোর অন্তরের খবরটাও জানি, আমি আল্লাহ তোর অন্তরের খবরটাও দেখি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা যদি একটা কালো রাত্রিতে, যদি একটা কালো পাহাড়ে কালো পিপিলিকা যদি রিপ 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 করে চলতে থাকে, রব্বুল আলামিন বলেন, ওই কালো পিঁপড়াটা কেমন করে হাঁটে, আমি আল্লাহ সমস্ত আওয়াজগুলি শুনতে পাই, দেখতে পাই। ও দুনিয়ার মানুষ, তুমি ভুলভাল কথা বলছো, তুমি জাহান্নামে যাও। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলা, যুদ্ধের ময়দানে কচু কাটা করে মানুষদের কাটছিলা, বলো 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 কিসের জন্য কাটছিলা? সেই লোক বলবে, রব্বুল আলামিন শহীদ হওয়ার জন্য করেছিলাম, দুনিয়ার জমিনে ইসলামকে প্রচার করার জন্য, এই জন্য আমি যুদ্ধের ময়দানে লড়াই করেছিলাম। আল্লাহ বলবে, নো বান্দা, না না, কখনোই নাই, তুমি দুনিয়ার জমিনে শহীদ বলা হয় তোমাকে, দুনিয়ার জমিনে তুমি নাম কামানোর জন্য করেছিলা, যাও যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ইসলামের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। আনসারীরা এসে, সাহাবা মুহাজিররা এসেছে, একজনের নাম হলো সাঈদ ইবনে রাবিয়া। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে সাঈদ ইবনে রাবিয়াকে যখন পাঠালেন যুদ্ধ করতে করতে, সাঈদ ইবনে রাবিয়া যেন যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলেন, যুদ্ধ করতেছে, কাফেরদেরকে কচু কাটা করে কাটতেছে, এইরকম করে করতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাঈদ ইবনে রাবিয়াকে। যখন খুঁজে পাওয়া যায় না, বিশ্বনবী যায়েদ ইবনে সাবিতকে বলে, ও যায়েদ ইবনে সাবিত, বলো বলো, শোনো 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 শোনো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আর আমার যায়েদ সাঈদ ইবনে রাবিকে আমার সালামটুকু জানায় দিবা, আর বলবা, সাঈদ ইবনে রাবি, বলো বলো তোমার অবস্থাটা কি, তুমি এখন কোন অবস্থায় রয়েছো, বলো তোমাকে কেমন লাগতেছে? সেই সময় যেন যায়েদ ইবনে সাবিত যেন সেই জায়গা থেকে বিশ্বনবীর কাছ থেকে চলে গেলেন। সালাম নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী যায়েদ ইবনে সাবিত, প্রথম নাম্বার যাবা, আমার সাহাবীকে আমার সালাম করবা, সালাম জানাবা, তারপরে বলবা, ও সাঈদ ইবনে রাবি, বলো বলো তোমার অবস্থাটা কেমন আছে এখন, তুমি এখন কেমন অনুভব করতেছো, যুদ্ধের ময়দানে আক্রান্ত হওয়ার পরে তোমার অবস্থাটা কি হয়েছে? সেই সময় যায়েদ ইবনে সাবিত গেলেন, যাওয়ার পরে পুরো উহুদের প্রান্তরে খুঁজতেছে, কিন্তু তারপরেও খুঁজে পাচ্ছে না, তারপরে খোঁজানোর পরে খুঁজে পায় না, খুঁজতে 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 এক প্রান্তরে যেন কাফেরদের মধ্যখানে যেন সাঈদ ইবনে রাবি যেন এইরকম করে যেন আঘাত খেয়েছে, তলোয়ারের চোট খাওয়ানোর কারণে পড়ে আছে। যায়েদ ইবনে সাবিত যাওয়ানোর পরে আসসালামু আলাইকুম বলল, আর বলল, ও সাঈদ ইবনে রাবি রে, তোমাকে আমার নবী সালাম পাঠাইছে। সেই সময় সাঈদ ইবনে রাবি বললেন, ও যায়েদ ইবনে সাবিত বললেন, তুমি এখন কেমন আসতেছো, তোমাকে এখন কেমন লাগতেছে? সেই সময় সাঈদ ইবনে রাবি বললেন, ও আমার ভাই যায়েদ ইবনে সাবিত, আমি এখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, রক্তাক্ত হয়ে গিয়েছি, কাফেররা আমাকে অত্যাচার করে দিয়েছে, কেটে দিয়েছে, যুদ্ধের ময়দানে এখনই মনে হয় শেষ হয়ে যাব, কিন্তু আমার নবীকে আমার সালাম জানা দিবা, আমার নবীকে গিয়ে বলবা,
সাইদ ইবনে রাবি যেন জান্নাতের জন্য হাওয়াতের যেন কানে জান্নাতের সুগন্ধ আসতেছিল, এই খবরটুকু আমার নবীকে পৌঁছায়া দিবা। সাইদ ইবনে রাবি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হওয়ার অবস্থায় যেন সাইদ ইবনে রাবি বললেন, যায়েদ ইবনে সাবিতকে বললেন, ও যায়েদ ভাই, ও আমার প্রাণের ভাই রে, শুন শুন, আমার নবী দয়ার নবী মায়ের নবীকে গিয়ে বলবা, আমার নবীকে আমার সালামটুকু জানায়া দিবা, আর বলবা আমার অবস্থাটা কেমন ছিল। সেই সময় সাইদ ইবনে রাবি বললেন, আমার ভাই, আমার নবীকে গিয়ে বলবা, আমার আপনার সাহাবী সাইদ ইবনে রাবি এমন অবস্থায় রয়েছে যেন জান্নাতের সুঘ্রাণ যেন তার নাকে আসতেছে, অতএব জান্নাতের সেনটুকু তার পেতেছে, শহীদ হয় নাই তাই কারণে। সেই সময় বিশ্বনবীর কাছে বললেন, বিশ্বনবী বললেন, আমার সাইদ ইবনে রাবি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস দান করেছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, জান্নাত আর জাহান্নাম কখনোই সমান নয়। জান্নাত হলো সুখের জায়গা আর জাহান্নাম হলো কষ্টের জায়গা। যদি আপনি জাহান্নামের ভিতরে যেতে চান, ওই জাহান্নামের ভিতরে দাও 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 করে আগুন জ্বলবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ও নবী, আপনি কি জানেন না কি হুতামা নামক জাহান্নামটা কি? ওই হুতামা নামক জাহান্নামটা আপনাকে ছেড়েও দেবে না, চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই দিকের হার ওই দিকে করে দেবে, পিছিয়ে পিছিয়ে শেষ করে দেবে রে নবী। ও নবী, আপনি কি জানেন জাহান্নাম হুতামা নামক জাহান্নামটা কি? ওই জাহান্নামের ভিতরে কাউকে ছেড়ে দেবে না, ওই জাহান্নামের ভিতরে কাউকে ছেড়ে দিবে না, ওই জাহান্নামের ভিতরে লোকদেরকে ধরবে আর পাকড়াও করে দোজখের ভিতরে যেন দাও 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 করে জ্বলবে। ও মহিলার দল, ওই জাহান্নাম বলে কি একবার ভয় হয় না? ওই জাহান্নামের আগুন বলে কি একবার ডর হয় না? ওই জাহান্নামের কথা যদি আমাদের অন্তরে একবার চলে আসে, হায় রে, ওই ভয়ের কারণে আপনি তাহাজ্জুদ পড়বেন, দুনিয়ার জমিনে আপনি বেগানা হনা হয়ে চলতে পারবেন না। সুদ খায়, বেঈমানি করে, কিন্তু জাহান্নামের আগুন যে আপনাকে ধরবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ওয়া ইয়াসিবু মিন ফাওকি রাসিহিমুল হামীম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যেই দিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, সেই দিন আগুনের কেচি দিয়ে তোমার জন্য জাহান্নামের একখানা ড্রেস বানা হবে। জাহান্নামের একখানা ড্রেস বানাবে আগুনের কেচি দিয়ে কেটে কেটে, তারপরে আগুনগুলিকে কেটে কেটে একটা ড্রেস বানাবে। ড্রেস বানানোর পরে যেন জাহান্নামের ভিতরে পরিধান করা হবে। যখন ড্রেস পরানোর পরে তোমাকে যখন গরম লাগবে, যখন দাও 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 করে পানি চাইবা, ও বিশাল আকাশের মালিক রে মাওলা, ও বিশাল জমিনের মালিক, পানি দাও। পানির কারণে আমার জীবনটা শেষ হয়ে যায়, পিপাসার কারণে আমার জীবনটা শেষ হয়ে যায় রে আল্লাহ, আমাকে পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। শত শত বছর কান্না করে 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 আল্লাহ বলবে, ও মালায়েকা ফেরেশতা যাও যাও, আমার বান্দা আমারে বারবার বারবার ডাক দিয়েছে, রব বলে ডাক দিয়েছে, একবার তাকে পানি দিয়ে দাও। এইরকম করে তার মাথায় পানিগুলি ঢেলে দেওয়া হবে। যেমনি তার মাথায় পানি ঢেলে দেওয়া হবে, পানি ঢালানোর পরে তার যখন পানি ঢালা হবে, পানি ঢালানোর সঙ্গে সঙ্গে নারী ভুঁড়ি সবগুলি গলে গলে পড়তে লাগবে, সবগুলি গলে গলে পচে পচে শেষ হয়ে যাবে, সমস্ত জিনিসগুলি শেষ হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন, ইন্নাশ শাজারাতা যাক্কুম তুআমুল আথীম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের আর জাহান্নামে যাক্কুম ফলের খেতে দেওয়া হবে। ওই যাক্কুম ফলটা কি? ওই জাহান্নামের তলদেশে হয়। ওই যাক্কুমের যদি এক টুকরো দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, ওই দুনিয়ার পানিগুলি শৈলাভ হয়ে যাবে, তিতো হয়ে যাবে, দুর্গন্ধে শৈলাভ হয়ে যাবে। ওই পানি আর পান করানো যাবে না। শুধুমাত্র যাক্কুমের যদি এক টুকরো দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, ওই যাক্কুম যেন কাঁটাযুক্ত খাদ্য, ওই কাঁটা টুকরো যখন খেয়ে নেবে, জাহান্নামীদের গলায় যখন গেঁথে যাবে, তখন জাহান্নামীরা পানি পানি করবে, পানির জন্য বারবার বলবে, কিন্তু পানি দেওয়া হবে না। এইরকম করতে করতে কতকাল কেটে যাবে, কিন্তু জাহান্নামে তাদের জন্য পানি দেওয়া হবে না। আবার যদি পানি দেওয়া হয়, গরম ফুটান্ত পুঁজগুলি রক্তগুলি নিয়ে এনে এনে তাকে দেওয়া হবে।
তাকে দেওয়া হবে ওই সব জিনিস খেয়ে তার জীবন শেষ হয়ে যাবে, তার জীবনে কোনো থাকবে না। কারণ দুনিয়ার জমিনে আপনি কি করলেন? অন্যায় করলেন, রাহাজানি করলেন, সব করলেন। মহিলা, আপনাদের একটাই শুধুমাত্র ঘটনা বলে আমার বক্তব্য টেনে নেব, আমার ইতি করে দেব। শুধুমাত্র আপনাদের বোঝাতে চাইছি, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যদি একটা মহিলা জাহান্নামে যাওয়ার কারণ হলো সে বেহায়ার মতো চলেছে, বেপরদায় চলেছে, বেপরদায় যাওয়ানোর কারণেই সে একটা মহিলার আযাব কেমন হবে। যখন একটা মহিলাকে জাহান্নামে ফেলা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিনকে লইয়া জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাত আর জাহান্নাম দেখানোর পরে জান্নাত জাহান্নামের ভিতরে একটা মহিলার যেন 4 হাত পা গুলিকে গুটিয়ে বেঁধে দেওয়া হয়েছে, 4 হাত পাকে বেঁধে দেওয়া হয়েছে, চুলগুলিকে লটকে টেঙ্গে দেওয়া হয়েছে, আর যেন ওই বিশাল বড় পেটটা হয়ে গিয়েছে মহিলাটার যখন পেটটা বিশাল বড় হয়েছে উহুদ পাহাড়ের সমান, তখন মেয়েটা যেন চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচাতে কেউ যাইতে না, কেউ মেয়েটাকে বাঁচাতে যায় না। দুনিয়ার জমিনে যখন কোনো মায়ের ডেলিভারি হয় তখন সবাই আসে, গ্রামের লোকেরা আসে, খালা আসে, মামা মামি আসে, দাদা দাদি সবাই আসে আর বলে, হায় রে তোমার যন্ত্রণা সহ্য হয় না, তোমার এখন ডেলিভারি করার জন্য হসপিটালে নিয়ে যাব। ওই রসাকুয়ার হসপিটালে লইয়া গিয়া ওই মহিলাটার ডেলিভারি করিয়ে নাই, ওই মেয়েটা শান্ত হয়ে যায়, ওই মেয়েটা চুপ হয়ে যায়, আর ব্যথা বেদনা আসে না, কিছুই আসে না। অনুরূপ ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিনকে দেখলেন, জিবরিল আমিন দেখলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আর জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন বলো বলো বলো, এই মহিলাটার জাহান্নামের ভিতরে এরকম আযাব কেন হইতেছে রে? তারপরে দেখতে পেলেন, হায় রে, কিছুগুলি ফেরেশতা আগুনের শিকল লইয়া আসলো, আগুনের শিকল নিয়ে এসে ওই মেয়েটার, ওই মহিলাটার লজ্জাস্থান দিয়ে ওই রকম করে আগুনের শিকল দিয়ে যেন ওই পেটের বাচ্চাগুলিকে খালাস করতেছে, আর খালাস করতে করতে যেন এরকম করতে করতে দুনিয়ার জমিনে বাচ্চাগুলি খালাস হয়। কারণ জিবরিল আমিন বললেন, ও আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন বলো বলো, এই মেয়েটা কি এমন অন্যায় কাজ করেছিল, কি এমন অন্যায় পাপ করেছিল রে জিবরিল আমিন, বল বল বল। জিবরিল আমিন বললেন, দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি শুনেন গো নবীজি, এই মেয়েটা দুনিয়ার জমিনে কিছুই অন্যায় কাজ করেনি গো নবীজি। মেয়েটা নামাজ পড়তো, মেয়েটা তাহাজ্জুদ গুজার নামে ছিল, মেয়েটা রোজা রাখতো, সব কাজ করতো। জিবরিল আমিন বললেন, নবী গো, ওগো দয়ার নবী, এই মেয়েটা একটাই কাজ করতো, কখনোই পর্দায় চলে নাই গো নবী, ওই মেয়েটা বেহায়ার মতো চলেছে, বেপরদায় চলেছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহিলার দলের, আরে তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়িতেই থাকবা, বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবে না। কারণ তোমরা বাড়ি থেকে যদি তোমাদের কাজ বিষয়, তোমাদের প্রয়োজন মোতাবেক তোমরা যদি বের হও, তাহলে তোমাদের ওড়নাটা গলার বক্ষদেশে দিয়ে দিবা, যাতে করে তোমাদেরকে কোনো পুরুষ তোমাদেরকে দিয়ে দেখে যাতে করে কল্পনা না করতে পারে তোমরা পর্দা হয়েই বের হবা। কারণ তোমাদের যদি জাহান্নামের ভয় থাকে, দোজখের ভয় থাকে, তাহলে তোমরা পর্দা করবা, আর পুরুষদের যদি জাহান্নামের ভয় থাকে তাহলে নামাজ পড়বা। নামাজ ছাড়া কখনোই কোনো মানুষ জাহান্নাম থেকে, ওই জাহান্নামের পরিত্রাণ পেতে পারে না। কারণ জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ পড়েন, নামাজ না পড়লে কখনোই জাহান্নাম থেকে বাঁচানো যায় না। প্রথম নাম্বারে নামাজের কথাই জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দারে, তুমি দুনিয়ার জমিনে কি করেছিলা কিনা? তোমার 10 তলা বিল্ডিং ছিল কিনা, তোমার বাড়ি ছিল কিনা, তোমার গাড়ি ছিল কিনা, এই কথা জিজ্ঞাসা করবেন না। তুমি রোজা রাখছিলা কেন? আল্লাহ বলবেন, প্রথম নম্বরে নামাজ পড়ছিলা কিনা? নামাজটা যদি ঠিকমতো পড়েছো তাহলেই তোমার জন্য জান্নাত, নচেত আপনি কখনোই জান্নাতে যেতে পারেন না। ওই উত্তরটা যদি ঠিক হয়ে যায়, নামাজটুকু যদি ঠিক হয়, সব আমলগুলি ঠিক হয়ে যাবে। আর নামাজ যদি ঠিক না হয়, কিছুই আমল ঠিক হবে না। ওই জাহান্নামের ব্যাপারে, ওই কঠিন কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, কেউ আপনাকে বন্ধু বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, সেই দিন বলে একবার কি আমাদের ভয় হয়? আমাদের কিঞ্চিত পরিমাণ ভয় হয় না। আমরা মুসলমান, আমরা এরকম মুসলমান, সেই দিনকে বলে ভয় করি না। আল্লাহ জামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন, অপরাধীর দলেরা, যারা তোমরা জিনা করতে আলাদা হয়ে যাও,
যারা ডাকাতি করতে আলাদা হয়ে যা, যারা বেঈমানি করতে আলাদা হয়ে যা, যারা আমার খাঁটি বান্দা ছিলা তোমরা আলাদা হয়ে যাও। এইরকম কথা বলা সত্যি সত্যি সঙ্গে সঙ্গে কাফেরেরা আলাদা হয়ে যাবে, বেদিনেরা আলাদা হয়ে যাবে। যারা আল্লাহর খাঁটি বান্দা তাদেরকে আল্লাহ বলবে, ও বান্দা তুমি জান্নাতের দিকে চলে যাও। আর এই সমস্ত মানুষগুলিকে এইরকম করে প্রাচীর দিয়ে জাহান্নামের ভিতরে রেখে দেবে। উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আলিয়া। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, সেই দিন অনেকগুলো মানুষের মুখমণ্ডল কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, কারণ তারা হবে জাহান্নামী। কারণ তারা মনে করবে, ভাই আমরা তো দুনিয়ায় গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জীবনেও ভালো কাজ করিনি, আমরা কি করে জান্নাতে যাব? আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এইরকম করে করে তারা গাদা গাদা কাজ করেছে, এমন করে আমল করেছে, আমল করে করে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। ওরা মনে করে আমি নামাজ পড়ি, কেমনে নামাজ পড়া লাগে, কেমনে ইমানদার করা লাগে। ঈদে মিলাদুন নবী পালন করেছে, পীরের কাছে চাদর চড়িয়েছে, এইরকম করে করে তারা মনে করেছে আমরা ভালো কাজ করি। কিন্তু আল্লাহ বলছেন, ওই কাজ আমার দরবারে কবুল হয় নাই, ওই কাজের কারণে তোমাদেরকে আমি জাহান্নামে দেবই দেব। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দিই, আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই আবার মেয়েও দিই, আমি আল্লাহ যাকে চাই কিছুই দেই না। তোমরা পীরের দরবারে কেমনে গেলা, পীরের কাছে কেমনে চাদর চড়ালা, ওই চাদর চড়ানোর কারণেই তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নামটারে নিক্ষেপ করে দিলাম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। যদি তোমরা এই রকম কাজ করতে পারো, আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে বানালাম জাহান্নামের জান্নাতে দেব। ওই জন্য ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। যদি আমার ইবাদত করো তাহলেই তুমি জান্নাতে যাবা, নচেত যেই জাহান্নামের বিবরণ দেওয়া হলো, ওই জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতেই থেকে যাবা।